জলে ডুবে আলুর ক্ষেত, প্রায় হাঁটু জলে নেমে শেষ লড়াই কৃষকদের। টানা কয়েকদিনের মাঝারি বৃষ্টি ও শিলাবৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি গোটা উত্তরবঙ্গ জুড়ে। এই মুহূর্তে যে ছবি দেখছেন আলিপুরদুয়ার জেলার 1 নং ব্লকের মেজবিলের সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। গোটা ক্ষেত জলের নিচে, সেই জলে নেমেই প্রাণপণে আলু তুলছেন কৃষকেরা। অন্যদিকে জামালদহ গ্রাম পঞ্চায়েতের 126 নম্বর গোপালপুর কামাত এলাকায় মাঠের পর মাঠ এখন জলের নিচে। গোটা উত্তরবঙ্গ জুড়ে একই ছবি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন আলু চাষিরা। ক্ষেতের চিত্র এখন মাছ ধরার দৃশ্য, কিন্তু বাস্তবে কৃষকেরা সেই হাঁটু সমান জলে নেমে প্রাণপণে আলু তুলছেন। একদিকে ফসল বাঁচানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে মুখে স্পষ্ট হতাশা ও দুশ্চিন্তা। স্থানীয়দের অভিযোগ, ইতিমধ্যেই বিপুল পরিমাণ আলু জলে পচে নষ্ট হয়ে গিয়েছে। তবুও যা কিছু অবশিষ্ট রয়েছে তা উদ্ধার করতে ঝুঁকি নিয়েই মাঠে নামতে হচ্ছে কৃষকদের। শুধু আলুই নয়, তামাক ও ভুট্টা সহ একাধিক ফসল এই প্রতিকূল আবহাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে। ফলে আর্থিক দিক থেকে চাষিদের পরিস্থিতি ক্রমেই সংকটজনক হয়ে উঠেছে। আপনাদের আবারও জানিয়ে রাখবো, জলে ডুবে বিঘার পর বিঘা আলু ক্ষেত, ব্যাপক ক্ষতি। কৃষকদের আশঙ্কা, দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ না মিললে এই ক্ষতির ধাক্কা সামলানো কঠিন হবে। ইতিমধ্যেই প্রশাসনের হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। আলিপুরদুয়ার 1 নং ব্লকের মেজবিলের সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। জলে নেমে প্রাণপণে আলু তুলছেন, শেষ লড়াই লড়ছেন কৃষকেরা। যা অবশিষ্ট রয়েছে তাই উদ্ধার করার জন্য প্রাণপণে লেগে পড়েছেন তারা। একদিকে তাদের সেই ফসল বাঁচানোর মরিয়া চেষ্টা, অন্যদিকে মুখে স্পষ্ট হতাশা এবং দুশ্চিন্তা। জামালদহের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। জামালদহ গ্রাম পঞ্চায়েতের 186 নম্বর গোপালপুর কামাত এলাকায় মাঠের পর মাঠ জলের নিচে। এ যেন মাছ ধরার দৃশ্য, কিন্তু বাস্তবে কৃষকেরা হাঁটু সমান জলে নেমে প্রাণপণে আলু তুলছেন। ইতিমধ্যেই প্রশাসনের হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে বিভিন্ন মহলে। কৃষকরা চাইছেন সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ। ব্যুরো রিপোর্ট, AKTV বাংলা। এই শিলাবৃষ্টিতে মনে করে যে তামকো তুলা আলু কুচি সবে শেষ হয়ে গেল। এলা তো মনে করে যে ঘর বাড়িও শেষ হয়ে গেল, ঘরেও ফুটো হয়ে গেছে, ঘরের চালা ফুটো হয়ে গেছে। হ্যাঁ, তামাক কতগুলো করছেন? 1.5 বিঘা। 1.5 বিঘা, মানে একটাও ঘরে তুলেন নেই? না, সব জমিতে শেষ। সব জমি আছে। আর আলু কতগুলো করছেন? 4.5 বিঘা। 4.5 বিঘা আলুও জমিতে পড়ে আছে। সব পড়ে আছে। তো এখন কি বলবেন, এটা প্রশাসনের কাছে কি বার্তা দেবেন? প্রশাসন এলা কি চিন্তা ভাবনা করে এলা করুক। এলা না সামনে একটা মনে করেন যে ইয়ে পড়ে গেছে, কিছু যদি ব্যবস্থা বাণিজ্য করি পাইতে করুক। দাদার নামটা কি? সুভাষচন্দ্র রায়। বাড়ি কোথায়? তোমার বাড়ি 176 ঠিক আছে, ধন্যবাদ।